চট্টগ্রামের জন্য আমি যেদিন মেয়র হিসেবে শপথ নিয়েছি, ভোট গ্রহণ করেছি, সেদিন থেকে আমি বলছি যে আমি এই পরিকল্পিত চট্টগ্রামের জন্য সিটি গভর্নমেন্ট আমি চাই, নগর সরকার। কোথায় কি আছে সেটা বাস্তবায়ন করতে হলে নগর সরকারের কোনো বিকল্প নেই। আপনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে মাস্টার প্ল্যান আছে সেখানে দেখবেন এটা কিন্তু একটা সবুজ পার্ক আছে। আজকে সেগুলো কমপ্লিটলি সমস্ত আইনকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে যারা ইটের পর ইট মাঝে মানুষকে এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে, আমাদেরকে সবাইকে এর বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে, সোচ্চার হতে হবে। আমরা এর আগেও দেখেছি এখানে সিআরপিতে হসপিটাল করার একটা চিন্তা করা হয়েছিল, কিন্তু আমরা সেদিন এখানে যারা আছেন সবাই সেখানে প্রতিবাদ করেছিল। আমরা চাই যে রেলওয়ে হসপিটাল একটি পূর্ণাঙ্গ হসপিটাল হোক, যেটা এখান থেকে মাত্র 1 মিনিটের রাস্তা। রেলওয়ে হসপিটালকে পূর্ণাঙ্গ হসপিটাল করার জন্য ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি ইনস্ট্রাকশন এসেছে। শুধু সেখানে রেলের যারা স্টাফ আছে তারা চিকিৎসা নেবে না, এখানে সর্বস্তরের চট্টগ্রামবাসী সেখানে চিকিৎসা নিতে পারবে। আমি এই পার্কটি ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং উপদেষ্টাকে আমি চিঠি লিখেছিলাম, যেটা চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে দিয়ে দিন, আমরা একটা গ্রিন পার্ক করবো, এখানে সবুজ পার্ক। মানুষ সেখানে আসবে, হাঁটবে, ঘুরবে, ওয়াকওয়ে থাকবে, বেড়াবে, এই ধরনের একটা চিন্তা ভাবনা নিয়ে আমি তাদেরকে চিঠি লিখেছিলাম, কিন্তু অদ্যাবধি ওনারা আমাকে এই ধরনের কোনো সাড়া দেননি। আমি সেখানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবের সাথে আমি ফিজিক্যালি দেখাও করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এখনো আমি জানি না, ওনারা আমাদের কোনো সাড়া দেননি। এখন শুনছি সেটা একটা হসপিটাল হবে। আমি তাদেরকে রিকোয়েস্ট করতে চাই, আমার কালুরঘাটে 9 একর জায়গা আছে, আপনি ওই 9 একর জায়গা নিয়ে ওইখানে হসপিটাল করুন, আমাকে এই জায়গাটা দিয়ে দিন, আমি সবুজ পার্ক করবো। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ঠিক আছে, আমি আপনাদের প্রস্তাব দিচ্ছি, এটা চেয়ে আর ভালো প্রস্তাব হতে পারে না। আমার 9 একর জায়গা পড়ে আছে কালুরঘাটে, একদম খুব চমৎকার জায়গা, লিভার ব্রাদার্সের পাশে। সেখানে আসলে অবহেলিত মানুষজন, ওই জায়গায় আপনারা হসপিটাল করলে ওই জনের মানুষজন অনেক সময়, এইখানে এত হসপিটাল, এখানে চিটাগাং মেডিকেল কলেজ, এখানে আশেপাশে এত প্রাইভেট হসপিটাল, এখানে রেলওয়ে হসপিটাল, কাজে এখানে আসলে হসপিটালের আসলে কোনো প্রয়োজন নেই। হসপিটাল করতে হলে আপনাদেরকে ওই কালুরঘাট এলাকায়, ওইখানে আসলেই মানুষজন অবহেলিত, ওই জায়গায় আপনারা একটা বড় হসপিটাল দরকার আছে, সেখানে আমি আপনাদেরকে আমার জায়গা ছেড়ে দিব, বিনিময়ে আপনারা এটা আমাদের দিয়ে দেন, আমরা একটা সুন্দর সবুজ পার্ক করে দেব। এটার চাইতে আমার মনে হয় ভালো প্রস্তাব আর হতে পারে না। আমি আজকে এইটা বলে, এবং আমরা বলতে চাই যে চট্টগ্রাম স্টেডিয়ামে তো এতদিন সিজিকেএস যেটাকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে, চট্টগ্রামবাসী এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, এবং সিজিকেএস এর জায়গাতেই থাকবে, এবং চট্টগ্রামের সমস্ত খেলোয়াড় এই মাঠে খেলবে। কাজে আমরা মনে করি যে পরিকল্পিত চট্টগ্রাম গড়ার জন্য একটা প্ল্যান্ড আরবানাইজেশন করার জন্য নগর সরকার খুবই দরকার। পাশাপাশি আমাদের এই যে আজকে যে আমরা যে দাঁড়িয়েছি একটা সুন্দর শহর গড়ার জন্য, পরিকল্পিত শহর গড়ার জন্য, এই শহরকে আমাদেরকে বাঁচাতে হবে, কারণ আমরা যদি এই শহরকে না বাঁচাই, পরবর্তী প্রজন্ম আমাদেরকে কখনো ক্ষমা করবে না। আমি আজকে এখানে যারা উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিতি আমার সালাম। আমাদের এই মানববন্ধনের একটা বিশেষত্ব হচ্ছে আজকে